অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে নতুন বিতর্কের। অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে চিত্রনায়িকা বুবলিকে খোঁচা দিয়েছেন তিনি। নেটিজেনদের মতে শবনম বুবলি ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় সাকিব বুবলির ছেলে শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় মা বাবার নাম লিখছে। ভিডিওর ক্যাপশনে বুবলি লেখেন, বাপজানের প্রথম হাতের লেখা, সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য। ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে অনেকেই প্রশংসা করেন। বুবলির এই পোস্টের কয়েক ঘন্টা পর অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আধিক্যতা উপচে পড়ছে। অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন গতকাল রবিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আজ সকালে রুনা খান তার বাবা ফরহাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক শোক বার্তায় তিনি বলেন, আমার আব্বু চলে গেলেন, তার আত্মার শান্তি কামনা করছি। কদিন পরেই অভিনেতা আমির খানের জন্মদিন, বয়স হচ্ছে 60। এই হিসাবে তিনি এখন প্রবীণ নাগরিক। যদিও তার চেহারা বলছে চকলেট হিরোর যাবতীয় লক্ষণ এখনও উবে যায়নি। কাজের বেলায় তিনি প্রচণ্ড খুঁতখুঁতে। ক্যামেরার খুঁটিনাটি থেকে বাকি সহশিল্পীদের অভিনয় কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। এমন এক অভিনেতার জন্মদিনে বিশেষ আয়োজন থাকবে, এই তো স্বাভাবিক। হ্যাঁ, ঘটছেও তাই। আগামী 14 থেকে 27 মার্চ পর্যন্ত ভারত জুড়ে থাকছে আমির খান অভিনীত নানা ছবির প্রদর্শনী। এই চমকপ্রদ উদযাপনের শিরোনাম আমির খান সিনেমা কা জাদুকর। ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্রিত করছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। তার পরিচালিত নতুন নাটক তোমাদের গল্পতে দেখা যাবে দর্শকপ্রিয় অভিনয় শিল্পীদের। এর মধ্যে আছেন 5 প্রজন্মের 5 অভিনেত্রী দিলারা জামান, সাবেরি আলম, মনির আক্তার মিছু, শিল্পী সরকার অপু ও তানজিম সাইয়ারা তটিনী। গত 5 দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা সাবা খুব অল্প দিনেই 500 কোটির গণ্ডি টপকে বক্স অফিসে ঝড় তুলেছে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে বেরিয়েছে একদল গ্রামবাসী। রাতভর চলেছে মাটির খোঁড়াখুড়ি। ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা।